আসসালামু আলাইকুম। এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন আর জেএসটি, এই 5টি দলের সম্ভাব্য যে জোটের কথা ছিল সেটা আপনারা কম বেশি অনেকেই শুনেছেন, কিন্তু শেষ পর্যন্ত জোটটা আজ ঘোষণাই হলো না। কেন? এর পেছনের গল্পটাই আজ আপনাদের সাথে আলোচনা করব। আজকে বিকেলে শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। সবাই ভাবছিল আজকেই নতুন একটা বিকল্প রাজনৈতিক ব্লক ঘোষণা হবে, কিন্তু রাত শেষ হতে না হতেই খেলাটা পুরো উল্টে গেল। গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা একটানা বৈঠক করেছেন। এনসিপির নিজের নির্বাহী কাউন্সিলেও প্রায় 4 ঘন্টা আলোচনা হয়। এনসিপির বেশিরভাগ নেতা জোটে আসতে রাজি, কিন্তু এক জায়গায় এসে তীব্র আপত্তি তুলেছে তারা। সেটা হলো ইউনাইটেড পিপল বাংলাদেশ, ইউপি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত যে দলটা, সেটা জোটে থাকবে কি থাকবে না। এনসিপির বেশিরভাগ নেতা বলছে এই দলকে জোটে নিলে আমরা রাজি না। এটাই ছিল প্রথম বড় বাধা। এরপর রাত 10টা থেকে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপি আর গণ অধিকার পরিষদের মধ্যে নতুন বৈঠক শুরু হয়। এখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, আর ওইদিকে ছিলেন নুরুল হক, রাশিদ খান, হাসান আল মামুন, ফারুক হাসান সহ আরও অনেক নেতারাই। গণ অধিকারের পক্ষ থেকে প্রশ্ন ওঠে, জোটের রূপরেখা বানানো হয়েছে কিনা, আর কেন এত তাড়াহুড়া হচ্ছে, আগে থেকে আলোচনায় কেন বসা হয়নি। এমনকি এক পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয় যে আমরা এনসিপির সঙ্গে পুরো দলেরই একীভূতকরণের কথাও ভাবতে পারি। বৈঠকে রাশেদ খান সবচেয়ে কঠোর অবস্থানে ছিলেন। সূত্রগুলো থেকে এমনটাই জানা গেছে। গত রাত 1টার দিকে অফিসিয়ালি বৈঠকে যোগ দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম। তাদের সঙ্গে আলোচনা চলে রাত 3টা 30 পর্যন্ত, কিন্তু সব চেষ্টা চরিত্রের পরেও কোনো সিদ্ধান্ত হলো না। আজকে সকালে এনসিপি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে আজকে জোট ঘোষণার অনুষ্ঠান হচ্ছে না। রাজনৈতিক সূত্রগুলো থেকে যতটুকু জানতে পেরেছি, 2 কারণে জোট গঠন আপাতত আটকে গেছে। এক হচ্ছে ইউপি বাংলাদেশ ইস্যুতে এনসিপির আপত্তি। এনসিপি দল বলছে এই প্ল্যাটফর্মের সঙ্গে আমরা থাকতে পারি না। দ্বিতীয়ত, গণ অধিকার পরিষদের অভ্যন্তরে বিভক্তি। দলের একটা অংশ জোটে যেতে চায়, তো আরেকটা অংশ বলছে রূপরেখা নেই, দরকার নেই, আগে আরও আলোচনা দরকার। এই 2 সমস্যাই জোটকে আটকে দিয়েছে। তাহলে জোট হবে নাকি হবে না, এই প্রশ্নটা নিয়ে যদি বলি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান অফিসিয়ালি বলেছেন জোট যদি হয় তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হবে। অর্থাৎ কথাটা খুব সহজ, জোট হতে পারে আবার নাও হতে পারে, সব কিছু এখনও আলোচনায় ঝুলে আছে। আপনারা কি মনে করছেন এই 5 দলের সম্ভাব্য জোট বাংলাদেশের রাজনীতিতে কি কোনো বড় পরিবর্তন আনতে পারে, নাকি সামনের দিনগুলোতে আরও এমন দল ছাড়াছাড়ি আর মতবিরোধী দেখব? যে মতই হোক কমেন্টে জানিয়ে দিন। আমি আবার আসছি পরবর্তী রাজনৈতিক আপডেট নিয়ে। ধন্যবাদ।